Hello everyone, this is Dublachor, the largest fish processing unit of Bangladesh, especially dry fish. আমরা এই মুহূর্তে আছি দুবলাচরে, দেখছি পাখির উড়াউড়ি। এই যে মাছটা এই যে করছেন, এটার নাম কি? এটা লোটটা শুকানোর পর কত করে কেজি হয়? এভাবে শুটকিগুলো টানানো হচ্ছে। সেই লোটটা সারি সারি লোটটা শুকানোর পরে 800 টাকা করে কেজি দিয়ে মাছ ধরা হবে। কর্মব্যস্ততার সময় জায়গায় চলে এলাম। এই যে কত সুন্দর হাঁস এখানে পালা হচ্ছে। কানার মাথা। একটু দু একটা নাম বলতেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। শুনো কত করে কেজি? 200 টাকা। আপনাদের বাড়ি কোথায়? ও মোংলা না? মোংলা তো 6টা উপজেলা ইউনিয়ন আছে মনে হয়। কোন ইউনিয়ন আপনাদের মোংলার? এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় গাগড়া টিংরা। এখানে যে শুকানো হচ্ছে, এই যে দেখা যাচ্ছে শুকানোর পরে গাগড়া টিংরা ঠিক যেমন হয়, এই যে দেখতে পাচ্ছেন গাগড়া টিংরা। আপনি কত বছর ধরে আসেন এই সমুদ্রে? 30-40 বছর। বাবা, 88 এক বছর আগে থেকে। আপনিও কি আসেন এখানে? কতদিন ধরে আসেন? ধরেন আমি 11 বছর সময় আসছি। আপনার বয়স যে সময় 11, তখন থেকে আপনি সমুদ্রে আসেন? বাবা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো কাটাখালী, লক্ষ্মীপুর। কাটাখালী। আচ্ছা আচ্ছা। যে সময় যে সিডার হয়েছিল 2007 সালে, এটা হচ্ছে লাক্ষা মাছ, যার কেজি হচ্ছে শুকানোর পর 5000 টাকা। তাই তো? 5000 এত দাম এটার? কাঁচা 1500 টাকা কেজি লাক্ষা মাছের। বাহ বাহ, তো অনেক দামি মাছ এটা না? কাটা কম। আচ্ছা, আর আপনাদের সামনে এটা কি মাছ? ও গাগড়া টিংরা না? আচ্ছা আচ্ছা। শুটকি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। মুরব্বীর বাড়ি কোথায়? মাছ ধরেন আপনি? দেখতে পাচ্ছি এখানে ঘুরতে আসছেন? ঝোলানো হয়েছে, এখানে থাকেন? ও আচ্ছা আচ্ছা, শুটকি মাছের। ধন্যবাদ। তৈরি করা হয়েছে একদম। এখানে আমরা একই সাথে সমুদ্র চলে আসছি আমরা শুটকি দেখতে। এত ছোট হয়? ছোট না, এই আছে তো বড় হবে। এইটা হচ্ছে টাইগার চিংড়ি। টাইগার, এই যে দেখছেন টাইগারের মতো। হ্যাঁ, এইটা হচ্ছে সুরিছেলা। এই আরো বড় বড় হয়। হ্যাঁ হ্যাঁ। আর এইটা হচ্ছে তেলু ভাইছে। তেলু ফাইসে। তেলু ভাইছে, বুঝলেন? জি জি। এইটা হচ্ছে চামটি চিংড়া। চামটি চিংড়ি। হ্যাঁ, বা চিংড়ি দুইটা, একটা বাঘ একটা চামটি চামটি। চিংড়া। হ্যাঁ, এই হচ্ছে মাছ। এছাড়া তেমন কোনো মাছ নেই। এটা কি খাই ভোলা মাছ? এই হচ্ছে গুলা। এই যে 1500 টাকা, 15,000 টাকা। ও এইটা জামা গুলা। বাবা বলো। আর এই যে উঠাচ্ছে, এটা কি? এটা লইছে লইছে। ও আচ্ছা, এখন কোনটা কত করে কেজি এখান থেকে? মানে এখানে তো কাঁচামাল বিক্রি হয়, এখানে সব ওই ছোট শুকায়, তারপরে ওই এই যে দেখুন, এই যে পানি তোলা হচ্ছে এখানে দুবলাচরে মিষ্টি পানির পুকুর আছে। আর কেউ যদি দুবলাচর আসতে চান তাহলে খুলনা থেকে 3 দিনের ট্যুরে, মোংলা থেকেও জাহাজ আছে, শিপ আছে, ট্রলার আছে, এছাড়া সাতক্ষীরা থেকেও আসা যায়। এই যে দেখুন, এই পানিগুলো ভাই, আপনাদের কেমন লাগতেছে? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। কেমন লাগতেছে ভাইবো? ঠান্ডা লাগে অনেক? ও আচ্ছা আচ্ছা। অনেকগুলো আজকে ভিআইপি আসছে, এমপি, আরএলসি। এই সাগর পার তোমার কেমন লাগতেছে? আর এখান থেকে তাই? তুমি কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? কোন ক্লাস? এর আগে আসছো সাগরে? মাঝি বাইয়া যাও রে। কোন উপজেলা? কাটাখালী। এই যে আজকে আমি আসছি ভাইদের সাথে, এই যে জেলা বললে দুবলাচর, আমি আজকে মাস্টার। এই হচ্ছে সেই স্যার। লম্ফ বলে, ল্যাম্প। আচ্ছা ঠিক আছে, আজকে মাছ আমি করবো, আমিও করবো। দেখ কি সিস্টেম দেয়, দুলা দেয় না কাজ করুন। প্রতিবারই না তোর মুখ নেই যে আমাকে ঝামেলা দিতে জানে। আমরা এবার দেখবো দুবলাচরে যারা থাকেন, এই যে এখানে চলে এলাম। একটু রান্না করে ঢুকবো। এখানে থাকে, এখানে রান্না হয়। কি রান্না হচ্ছে এখানে? রান্না করে চলে এলাম, অনেক ধোয়া।
চোখ জ্বলে যায়। তো অনেক কষ্ট হয়ে যায় আপনার রান্না এর করতে মধ্যেও নাকি? কষ্ট করে রান্না করতে হয়। হ্যাঁ হ্যাঁ, তাকান এদিকে। তা আপনি প্রতিদিনই কি রান্না করেন এখানে? আচ্ছা আচ্ছা। একটু চিংড়ি মাছ খেয়ে এই কি এই যে ইসের চিংড়ি মাছ, সমুদ্রের চিংড়ি মাছ না? আচ্ছা, এই অবস্থা কি চিংড়ি মাছ খাওয়া যাবে? না তো কাঁচা হয়েছে, কাঁচা রয়েছে না? আচ্ছা, তাহলে ওটা খাই দেন, জ্বালানো চিংড়ি তো খাওয়া। এটা জ্বালানো না? আচ্ছা, আমি একটু খেয়ে দেখি এখানে চিংড়ি মাছ। এই যে হচ্ছে সেই দুবলাচরের এই সমুদ্রের শুটকি চিংড়ি এটা শুটকি না? জি, তো খাওয়া যায় তো, এটা খুবই ভালো। হ্যাঁ। এই যে এখানকার শুটকি, এই যে সমুদ্রে এই যে ভাই আছেন এখান থেকে, তো আমরা এখানে দুবলাচরে যেদিকেই তাকাবো শুধু শুটকি আর শুটকি। যদি বলি সেই কানা মাথা থেকে শুরু করে জামতলা পর্যন্ত দেখা যাবে এই শুটকি পল্লীর এই সুন্দর নমুনা, যেখানে এই কর্মচাঞ্চল্য কর্মব্যস্ততায় এখানে আমি দেখতে পাচ্ছি প্রতিটা। ভাই আপনার বাড়ি কোথায়? ফয়লার কোথায়? শঙ্করনগর না? আচ্ছা আচ্ছা। কতদিন ধরে আসেন আপনি? 5 বছর ধরে আসেন। কেমন লাগে আপনারা এই যে সমুদ্রে আসেন এখানে 5 মাস থাকেন? না আসতে পারলে একটু মন আনসার করে নাকি? আর ভাই, ভাই আপনার বাড়ি কোথায়? গামছা মাথায়? একই একই এলাকায়, তাই তো? আচ্ছা ঠিক আছে। এর বাড়ি বাগা। ভাইয়ের বাড়ি কি ভাগা নাকি মাথায়? আপনার নাম কি? আপনি কতবার আসছেন এখানে? কেমন লাগতেছে আপনার? আচ্ছা চমৎকার। মুরব্বী আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? ও, রামপাল নিউ মার্কেট না? আপনি কি প্রতি বছর আসেন? তাই এই যে সময় যে ঘূর্ণিঝড় হয়েছিল ওই যে সিডারের সময়, ওই যে 2007 সালে 15 নভেম্বর এখানে ছিলেন না? হ্যাঁ, আমিও বলে রাখতে চাই 2007 সালের 15 নভেম্বর এখানে কিন্তু 5 মাস থাকা যায়। সেটা হচ্ছে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত, বা অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চ পর্যন্ত। তো 2007 সালে কিন্তু এখানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডার এখানে আঘাত করেছিল এবং সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু মালাগাথার মতো সুনিপুণ হাতের দক্ষতায় এই যে শুটকিগুলো সাজানো হচ্ছে দুবলাচরে। আমি দেখতে পাচ্ছি এখানে একজন ভাই এই যে শুটকি এই যে এটা কি মাছ ভাই? আপনার বাড়ি কোথায়? রামপালে কোথায়? ও, রামপাল নিউ মার্কেট না? আপনি কতদিন ধরে আসেন এখানে? 4 বছর। আচ্ছা, এই যে যেটা সাজাচ্ছেন এটার নাম কি? লইট্টা? এটা কত করে কেজি বিক্রি হয়? এগুলো মানে শুকানোর পর প্রায় 700-800 না? আপনারা যখন যান মানে এক টলারে কত? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনারা? আচ্ছা, এর মধ্যে কি? সবচেয়ে বড় শুটকি পড়ল। ও, এর মধ্যে কি শুটকি মাছ? এগুলো কিন্তু চট্টগ্রাম। আচ্ছা আচ্ছা, এটা কি এখন চট্টগ্রামে যাবে? আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই যে সেই শুটকি যেটা চলে যাচ্ছে এই যে দুবলাচর থেকে চলে যাচ্ছে চট্টগ্রাম, তাই তো? কিসে করে যাচ্ছে চট্টগ্রাম? এখান থেকে কার্গো যাবে, ওখান থেকে খুলনা থেকে চলে যায় ট্রান্সপোর্টের গাড়ি চলে যাবে। মানে এখান থেকে খুলনায় যাবে একটা কার্গো, আর খুলনা থেকে যাবে আরেকটা ট্রান্সপোর্টের গাড়িতে। ও, মানে গাড়িতে বা ট্রাকে করে যাবে। এখানে কি কি শুটকি আছে? এখানে আছে তেলুবাসী আছে, হ্যাঁ। লটকি আছে, হ্যাঁ। ছুরি মাছ আছে, জি, জি। মধুবাসী আছে, এইসব মাছ আর কি আচ্ছা, বিভিন্ন প্রকারের মাছ। এর মন কত করে? এ মন কোনো মাছ আছে 40,000 টাকা মন, কোনো মাছ 30,000 টাকা মন, কোনো 20,000 টাকা মন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো মাছ 15,000 টাকা মন, কোনো মাছ 12,000 টাকা মন, এরকম বিভিন্ন প্রকারের মাছ আছে। আচ্ছা আচ্ছা। তো কেউ যদি এই যে এটা হচ্ছে সেই মনপুরা মিষ্টি যেটি দুবলাচরে পাওয়া যায়। এর আরেকটি নাম হচ্ছে ভাইরাল। সাজিয়ে বাজারের পসরা সাজিয়ে রয়েছে শীতের কাপড়। এখানে যারা বেড়াতে আসেন এটা একটা গ্রাম, একটা ইউনিয়ন ও বলা চলে, যেহেতু একটি বড় জায়গা। এখানে আমি আপনাদেরকে দেখাবো কি নাই এখানে। এবং রাতের এই দুবলাচরে এখানে দোকানগুলো দেখলে মনে হবে এটি আমাদের মনে বাজারের রামপাল, বাগেরহাট, খুলনা, বরিশাল যে কোনো একটি বাজারের দোকান। কারণ এখানে কি নাই, এই মিষ্টির দোকানে কি নাই? সব ধরনের মিষ্টি। শুধু তাই না, এখানে আছে সেই ভাইরাল মনপুরা মিষ্টি বা ভাইরাল মিষ্টি। এই যে দেখাচ্ছি, পুরি থেকে শুরু করে সব আইটেম, মোগলাই সব কিছু কিন্তু এই দুবলাচরে পাওয়া যায়। অর্থাৎ এই অস্থায়ী এই বাজার যেখানে এই সন্ধ্যার পরে জমে ওঠে। এই যে এভাবে সুন্দর করে দিচ্ছেন আর দুইজন এখানে প্রক্রিয়া করছেন। এই প্রক্রিয়াজাত মাছ আমরা আশেপাশে দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, এখানে তারা থাকেন। ওই যে আরেকটি টিম এখানে তারা কাজ করছে আনার জন্য। একই প্রক্রিয়া চলবে। আবার আমরা দেখতে পাচ্ছি
ভাই এটা কি টানা হচ্ছে? এটা কি বড়শি না জাল? হাসক বলে না? কি কি মাছ বাদে এতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এইগুলো খাবার দেওয়া হয় না? এইগুলো কি ময়লা বাদ দিছে না? আচ্ছা আচ্ছা, হাসুক বলা হয় এটাকে। দেখুন আপনারা, অনেক দূর মারা হয় এটা। আর নীল সাগর পার যে আমরা এই ট্রলারে করে আসছি, আমাদের ট্রলারটি দেখুন। আর এটা হচ্ছে যে অফিস দুবলাচর, ওই যে ওসি দুবলাচর, ওনার অফিসটা 3 তলা, এত সুন্দর। এখানে যে আমাদের কি অপূর্ব সমুদ্রের গর্জন। হাটের সময় কিন্তু এই যে খালগুলো শুকিয়ে যায়, বানরগুলো খেতে আসে, হরিণ আসে, আমরা তাদেরকে খেতে ঠিক দিয়েছিলাম। পিছনে হচ্ছে এই যে সমুদ্র, এই যে শব্দটি, এটি হচ্ছে সমুদ্রের গর্জন। আমি আছি দুবলাচর, দেশের সবচাইতে বড় শুটকি পল্লী দুবলাচর থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এগুলোকে চিংড়ি মাছ বাছা হচ্ছে না? কত করে কেজি বিক্রি করেন? আমি এখন আছি দুবলাচর নিউ মার্কেটে, অর্থাৎ খুলনা নিউ মার্কেট, ঢাকা নিউ মার্কেট যেমন জনপ্রিয়, এই দুবলাচর নিউ মার্কেট, যার মেয়াদ মাত্র থাকে 5 থেকে 5.5 মাস, অর্থাৎ নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। এখানে এই যে দেখতে পাচ্ছেন দুবলাচরের এই নিউ মার্কেট, এখানে কিন্তু সবই পাওয়া যায়। এখানে যারা থাকেন, যারা এখানে মৎস্য শিকারের সঙ্গে আছেন, তাদের প্রয়োজনীয় জিনিস এখানে সেলুন থেকে শুরু করে এই যে এখানে বিকাশ, নগদ, অ্যাকাউন্টের টাকা এখানে পাওয়া যায়। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি নয়, এখানে সব কিছু কাঁচা বাজারও এখানে আছে, এবং কাপড় চোপড়ও কিন্তু এখানে পাওয়া যায়। এই যে কাপড়ের মার্কেটও আছে, চটপটি, ফুচকা থেকে আপনারা আসেন না? আচ্ছা আচ্ছা, তা আপনি কতদিন ধরে এখানে আসেন মাছ ধরতে? 10 বছর। আচ্ছা, ওই যে সিডার যে সময় হয়েছিল তখন কি ছিলেন আপনারা এখানে? সিডার সময় আপনি ছিলেন? কেমন ছিল সেখানে আপনাদের? শুনছি অনেক মানুষ এখানে মারা গিয়েছিল। আচ্ছা, আমরা যদি একটু এখানে দেখি, এই যে এই ছোট ছোট এগুলো, ওয়াও, এই যে সেই লাল সূর্য, ডুবন্ত সূর্য দেখবো। এটি কক্সবাজারও নয়, কুয়াকাটাও নয়, এটি হচ্ছে দুবলাচর, সুন্দরবন। লাভ ইউ দুবলাচর, লাভ ইউ সুন্দরবন। এই যে যেভাবে এখানে মাছ ধরা হচ্ছে, যে দেখুন নিয়ে যাচ্ছে, অনেক কষ্ট কিন্তু, কারণ এই যে জোয়ার নেই, ভাটা নেই, ডিম নেই, রাত নেই। যদি কেউ কিনতে চায় কিভাবে দিয়েছিলাম 64 কেজি মাছ। মাছটা বিক্রি হচ্ছে আপনার আজকে এর দর ছিল আপনার 7,000 টাকা, অর্থাৎ 175 টাকা কেজি মাত্র। হ্যাঁ, এত বড় মাছ। আর এই যে মেটটা, এইটা বিক্রি হচ্ছে 500 টাকা কেজি। দেখি মেটটা। হ্যাঁ, মেট চাই এত বড় মেট মাত্র 500 টাকা কেজি। বাহ বাহ। বঙ্গোপসাগরের এই আপনার কি কাজগুলো পছন্দ হয় স্যার? হ্যাঁ, ধন্যবাদ। খুব পছন্দ হয় আমার। আমরা একদিন দেখতেছি যে আমাদের জেলে মাঝিরা হ্যাঁ, কি করে কষ্ট করে, হ্যাঁ আমরাও তার কিছু অংশীদার আমরা ভাগ করে নিতেছি। হ্যাঁ হ্যাঁ, দেখবো আমি। সুন্দর সুন্দর। আমাদের এই জেলে ভাইরা হ্যাঁ, এই বঙ্গোপসাগর থেকে মাছ ধরে এভাবে কষ্ট করে নিয়ে আসে। হ্যাঁ, দেখেন কি কষ্ট। এই কি কষ্ট। আমি তার দেখতেছি, আমাদের মতো লোক 2 দিন আসলেই আসলে বুঝে যাবে কি কষ্ট। আপনারা তো বলেন, আপনারা যদি পারেন আমাদের এই জেলে ভাইদের জন্য, তারা অনেক কষ্ট থাকে, বিপদে থাকে, ঝড় জলোচ্ছ্বাস, আপনারা তাদের জন্য এগিয়ে আসবেন। আপনারা তো বুঝেন না, এই দুবলাচরে সবচেয়ে বেশি আক্রমণ হয় ঘূর্ণিঝড়ের। এই জায়গা থেকে এই ভাইদের দুঃখ আসলে শেষ নেই। এই যে এখানে জঙ্গলে আসে বাঘের ভয়, এখানে আছে কুমিরের ভয়,
বাঘ কুমির সব কিছুর ভয়। কুমির আছে। হ্যাঁ কুমির আছে এখানে, সাপ আছে, বিষধর বিষাক্ত সাপ আছে। এই যে দেখুন কি অবস্থা। এই যে আমরা নিয়ে যাচ্ছি মাছ, এগুলো যে আমি বলে নিয়ে বঙ্গোপসাগর যাচ্ছি থেকে আপনাদের আসছে। সাথে সুরি মাছ আছে, কিভাবে আরো কি কি আছে এখানে? ঘাড়ে এবং আচ্ছা, হাতে চিংড়ি পেটা আছে। করে। আচ্ছা আচ্ছা, সুন্দর। আসলে অনেক কষ্ট হয়ে আমরা দেখছি ভাইদের সাথে, আরো অনেক ভালো লাগলো আমার। এই যে সমুদ্র, এভাবে সুন্দরবনের এই সুন্দর জায়গা দেখেন, এখানে আহরিত পাখি হচ্ছে কিভাবে খেলা করছে। এবং প্রক্রিয়া করে দেশের Wow! বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে অসাধারণ দৃশ্য। এই শুটকিগুলো। দেশের সবচেয়ে সত্যি বড় অসাধারণ। দুবলার চর, দেশের সবচেয়ে বড় শুটকি পল্লী এই দুবলার চর। আবার চলে আসবেন। আচ্ছা আচ্ছা, এই যে এনারা এখানে 5 মাস এখান থেকে আপনাদের কি থাকেন, ঘর শীতল ভেঙে, এই যে যা হচ্ছিল। আছে সব কি ভেঙে নিয়ে যাওয়াতে হয়? 5 মাস পরে এখান থেকে চলে যেতে ও, হয়। সব আবার নিয়ে আসতে হয়? সবকিছু নিয়ে যা কিছু দেখা হচ্ছে হ্যাঁ। সবকিছু নিয়ে চলে যেতে হয়। তো এগুলো তো নিতে কষ্ট হয়ে যায় আপনাদের। ও ট্রলার পরে নিয়ে যাবে, না হলে এখানে কি এই যে ঝড়ে টলে বা এখানে সব পানি উঠে যাবে? যারা আসতে আচ্ছা, চান আচ্ছা। খুলনা থেকে আসতে পারেন, মাগুরা থেকে আসতে আচ্ছা আচ্ছা, পারেন, সাতক্ষীরা সম্মানিত থেকে সুধী দেখছিলেন, এখানে অনুভূতি ব্যক্ত করলে আমাদের বিভিন্ন ধরনের লোক আছেন, যাদের কেমন লাগে সেটি এই জেলে পল্লী। এই শুটকিগুলোই কিন্তু সব জায়গায় যায়। ব্যবসা করে তাদের সাথে তো এই শুটকি পল্লী, জেলে পল্লী, হচ্ছে আমাদের এই যে সুন্দর জায়গা থেকে আপনাদেরকে জানাচ্ছি। এই যে সামনে সমুদ্র আছে, এখানে কিন্তু এই 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 যে মেলা হয় 134 বছরের রাসমেলা। এখানেও ওই আলোর করলে এখানে উৎসব হয়, যে হরি ঠাকুরের থেকে শুরু করে যে পূজা হতো সেখান থেকে রাসমেলা এখানেই অনুষ্ঠিত হয়। 15-16 17 নভেম্বর হয়েছিল 2024 সালে 134তম, এবং এই জায়গা থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটাই ছিল আমাদের সুন্দরবন ভ্রমণ।